দুইজন স্ত্রীলোক বা তিনজন বালক একটি কাজ 48 ঘন্টায় সম্পন্ন করে, ওই কাজটি 4জন স্ত্রীলোক এবং 6জন বালক কত ঘন্টায় শেষ করতে পারবে? তো অঙ্কটা আমি দুরকম নিয়মে করাচ্ছি। দেখো, পুরোপুরি এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনে দেখো এখানে স্ত্রীলোক আছে, বালক আছে, মাঝখানে এখানে বা দিয়ে আছে। পরবর্তী ক্ষেত্রে স্ত্রীলোক বালক আছে মাঝখানে এবং দিয়ে থাকতে পারে কোশ্চেনে, ও দিয়েও থাকতে পারে কোশ্চেনে। একসাথে যদি এরকম থাকে আর প্রথমে যদি এরকম বা দিয়ে থাকে, তাহলে তোমরা একটা ফর্মুলার মাধ্যমে খুব সহজে অঙ্কটা করতে পারবে। তো ফর্মুলা দিয়ে করলে কীরকম হবে দেখো, ফর্মুলা দিয়ে করলে প্রথমেই যে বা দিয়ে আছে অর্থাৎ প্রথম লাইনে যা যা বলেছে সেটা পুরো গুণ আকারে আমি উপরে লিখে দেবো। যেমন এখানে কোশ্চেনে বলেছে দুইজন স্ত্রীলোক বা তিনজন বালক একটি কাজ 48 ঘন্টা সম্পন্ন করে, তো এখানে 2 গুণ 3 গুণ 48 এই পুরোটাকেই আমি ওপরে লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, নিচে যেটা করবো সেটা হচ্ছে এখানে যে স্ত্রীলোক আছে এই স্ত্রীলোকের সাথে বালক কোনাকুনি গুণ হবে, আর এখানে বালকের সাথে স্ত্রীলোক কোনাকুনি গুণ হবে, মাঝখানে যোগ চিহ্ন হবে, ঠিক আছে। অর্থাৎ কীরকম দেখো তোমরা, এই যে দুজন স্ত্রীলোক এটা প্রথম লাইনে আছে আর এখানে 6জন বালক আছে, তো 2-এর সাথে 6 গুণ করবো, 2-6 গুণ করলে কত হচ্ছে 12 হচ্ছে, 12কে লিখলাম। আর এখানে বালকের সঙ্গে স্ত্রীলোক গুণ হবে, 3-4 গুণ করলে কত হচ্ছে 12 হচ্ছে, মাঝখানে দেবো প্লাস। এটা কিন্তু ফর্মুলা অনুযায়ী করছি। আচ্ছা, ওপরে তাহলে 2 গুণ 3 গুণ 48 যেরকম ছিল সেরকমই লিখে দিয়েছি। নিচে 12-এর সাথে 12 যোগ করলে কত হবে 24 হবে, 24 লিখলাম। 24 দিয়ে 48কে কাটলে কত হবে 2 হবে, যেহেতু 24 দুগুণে 48 হয়। এবার তাহলে নিচে পুরোপুরি কেটে গেছে, মানে উপরে গুণ করে দেবো, 2 3 6, 6 দুগুণে কত হচ্ছে 12 হচ্ছে। তো 12 হয়ে যাবে সঠিক উত্তর, তো 12 ঘন্টায় শেষ করতে পারবে। তো এই 12 আছে অপশান এতে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো অঙ্কটা বুঝে করলে আমরা কিভাবে করবো সেটাই দেখো। দেখো কোশ্চেনে বলেছে দুইজন স্ত্রীলোক বা তিনজন বালক, মানে হচ্ছে দুজন স্ত্রীলোক সমান তিনজন বালক। তো অঙ্কটি বোঝানোর সুবিধার্থে আমি স্ত্রীলোক মানে ডাব্লু ধরলাম, মানে একজন স্ত্রীলোক মানে ডাব্লু, একজন বালক মানে বি ধরেছি, ঠিক আছে। তো কোশ্চেন এখানে বলেছে দুইজন স্ত্রীলোক মানে আমি লিখতে পারি 2W, তিনজন বালক মানে আমি লিখতে পারি 3B, দুজন স্ত্রীলোক সমান তিনজন বালক, বা মানেই হচ্ছে সমান, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে বলেছে 4জন স্ত্রীলোক এবং 6জন বালক, মানে এখানে একসাথে বলেছে। কোশ্চেন এরকম থাকতে পারে 4জন স্ত্রীলোক ও 6জন বালক, যাই হোক সেটা মানেও একসাথে। তো এই পুরোটাকে হয় তোমরা বালকে নিয়ে যাও, না হয় তোমরা স্ত্রীলোকে নিয়ে যাও, ঠিক আছে, যে কোনো একটাতে নিয়ে গেলেই হবে। তো আমরা মনে মনে এই পুরোটাকে বালকে নিয়ে যেতে পারবো। তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা জানি প্রথম লাইন থেকে জেনেছিলাম দুজন স্ত্রীলোক সমান তিনজন বালক, তো এখানে কোশ্চেনে 4জন স্ত্রীলোক বলেছে, সেক্ষেত্রে 4জন স্ত্রীলোক মানে এখানে 3-এর ডবল মানে 6জন বালক হবে। তাহলে এখানে 6জন বালক, আর এটা তো বালকে রয়েছে এই 6জন বালক, 6জন বালক 6জন বালক যোগ করলে টোটাল এখানে 12জন বালক হয়ে যাচ্ছে। অর্থাৎ 12জন বালক মানে 12B 12জন বালক কত ঘন্টায় কাজটা শেষ করতে পারবো আমি জানি না সময়টা, তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম, ঠিক আছে। যেহেতু এই পুরোটাকে আমি বালকে নিয়ে গেছি, তাই প্রথম লাইন থেকে আমাকে শুধু বালকটাই নিতে হবে। যদি এখানে পুরোটা থেকে আমি স্ত্রীলোকে নিয়ে যেতাম তাহলে প্রথম লাইন থেকে আমাকে স্ত্রীলোককে নিতে হতো, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু এই লাইন থেকে আমরা পুরোটাকে বালকে নিয়ে গেছি, তাই প্রথম লাইন থেকে 3জন বালক কাজটা করছিল 48 ঘন্টায়, 3জন বালক মানে 3B কাজটা করছিল কত ঘন্টায় 48 ঘন্টায়। সেই কাজটাই 12জন বালক, মানে এই পুরোটাকে তো বালকে নিয়ে গেছি, 12জন বালক কত ঘন্টায় শেষ করবে, তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। কাটাকুটি করলে আমাদের উত্তর চলে আসবে। দেখুন বিবি কেটে দিলাম। আচ্ছা, 3 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে 4 হচ্ছে, 4 দিয়ে যদি 48কে কাটে তাহলে কত হবে 12 হবে। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন সমান 12, জিজ্ঞাসা চিহ্ন মানে কত ঘন্টায়, ঠিক আছে। তো কত ঘন্টায় 12 ঘন্টায় সঠিক উত্তর হচ্ছে, অপশান এই সঠিক উত্তর হবে।